পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমি প্রথমেই তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই। কেন ঘৃণা জানাই? ঘৃণা জানাই পাকিস্তানের শাসক গোষ্ঠীকে, ঘৃণা জানাই পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী নির্লজ্জভাবে বাংলাদেশে এখন অবস্থান করতেছে। আরও ঘৃণা জানাই এই পাকিদের দোসর যারা এই দেশে আছে, রাজাকার আলবদর আল শামস এবং তাদের উত্তরসূরি, আর আজকে যারা সেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে এবং দেখা করতেছে। সেটার কারণ হলো কি বলি, পাকিস্তান যদি চায় যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের দরকার, পাকিস্তান যদি মনে করে যে আমাদের বাংলাদেশি মুসলমান ভাই তাদের প্রতি আমরা 1971 সালে অন্যায় করেছি, অবিচার করেছি, তারা যদি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, সেইখানে একটা কথা আছে। আচ্ছা, তাহলে তারা কেন ক্ষমা চাবে? তারা ক্ষমা চাবে এই কারণেই যে 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল বাংলাদেশে, এবং সেই নির্বাচনে জনগণের নির্বাচিত করেছিল জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে। সেই হিসেবে পূর্ব এবং পশ্চিম টোটাল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর না করিয়া দমন পীড়নের আশ্রয় নাই, এবং সেই দমন পীড়ন করতে যায়া পৃথিবীর অন্যতম একটা গণহত্যা পরিচালনা করে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে। সেই গণহত্যায় যখন তারা শুরু করে, এই বাংলাদেশের জনগণ, নিরস্ত্র জনগণকে তারা যেভাবে 25শে মার্চ কালো রাত্রে হত্যা করা শুরু করে, পৃথিবীর ইতিহাসে নিজ দেশের জনগণের উপরে এইভাবে নির্মম গণহত্যার উদাহরণ আরেকটা এই পৃথিবীতে নাই। নিজ দেশ বলতে তখন তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পাকিস্তানই ছিল, আমরা সবাই পাকিস্তানের নাগরিক ছিলাম। অথচ তারা এই পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপরে 25শে মার্চ কালো রাত্রে একেবারে সেনাবাহিনী, তাদের ট্যাঙ্ক বহর, কামান, যত ধরনের অস্ত্র আছে নিয়ে তারা ক্র্যাক ডাউন করে, অর্থাৎ নিরস্ত্র এই বাংলাদেশের বাঙালিদেরকে তারা হত্যা করা শুরু করে। এবং এক রাত্রে, প্রথম রাত্রেই 7 থেকে 8 লক্ষ নিরস্ত্র এই বাঙালি নিহত হয়। 7 থেকে 8 লক্ষ সারা দেশে, শুধু 25শে মার্চ কালো রাত্রে। বাধ্য হয়ে প্রতিরোধ যুদ্ধ শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বা আমরা বাংলাদেশের মানুষ। একটা পর্যায়ে ভারত আমাদের অস্ত্র এবং ট্রেনিং দিয়ে সহযোগিতা করে। বীর বাঙালি লড়াই করে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করতে বাধ্য করে। দীর্ঘ 9 মাসের রক্তাক্ত সংগ্রাম লড়াইয়ের পরে 1971 সালের
16 ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানের তারা আত্মসমর্পণ করে 54,000 পাকিস্তানি সৈন্য এবং বাংলাদেশি এদেশে তাদের দোসর যারা ছিল রাজাকার আলবদর আল শামস এদেরকে নিয়ে আত্মসমর্পণ করে এবং ভারতের মধ্যস্থতায় তারা নিজ দেশে ফেরত যায়। তাতেও ভারতে তারা আরও 2 বছর বন্দী ছিল, তারপরে ওই সীমান্ত দিয়ে তারা দেশে গেছে। ভালো কথা। তাহলে তারা এখন কেন ক্ষমা চাবে? তারা ক্ষমা চাবে এই কারণে, টিক্কা খান বলেছিল বাংলার মাটি চাই, অর্থাৎ 7.5 কোটি বাঙালি যে আছে বাংলাদেশে এদের সকলকে হত্যা করতে হবে এবং শুধু মাটিতে হলেই চলবে। তাহলে পশ্চিম পাকিস্তানে যারা আছে ওখান থেকে মানুষ আইনা বাঙালিদের সবকে মাইরে ফেলে ওখান থেকে মানুষ আইনা পরে আবার এখানে বসতি স্থাপন করবে। অর্থাৎ এই যে একটা জাতি, বাঙালি জাত একটা জাতি, এটাকে সমূলে পৃথিবীর ইতিহাস থেকে এবং এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। আরও তারা ঘোষণা দিয়েছিল কি, যে বাঙালি নারীদেরকে তোমরা ধর্ষণ করো। কাদেরকে? পাকিস্তানি সৈন্য এবং তাদের যে দোসর এদেশে যারা ছিল তাদেরকে বলেছিল তোমরা বাঙালি নারীদেরকে ধর্ষণ করো। তাহলে কি হবে? তাদের গর্ভে যে সন্তান আসবে ভবিষ্যতে তারা পাকিস্তানের অনুগত থাকবে, পাকিস্তানের বিরোধিতা করবে না। তাহলে প্রথমে চাইছিল তারা 7.5 কোটি বাঙালিকে হত্যা করতে, নিশ্চিহ্ন করতে। ঘোষণায় আছে, তাদের ডকুমেন্টস আছে, পাওয়া যায়। 2 তারা প্রকাশ্য ঘোষণা দিয়েছিল এই বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ, তাহলেও তারা এই দেশকে দখল করবে। আচ্ছা, ঘোষণা অনুযায়ী তারা 9 মাসের যুদ্ধে 25শে মার্চ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত 1971 সালের এই সময়টুকুর মধ্যে তারা 30 লক্ষ আমাদের ভাই বাঙালি, এই বাংলাদেশের 30 লক্ষ মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছিল। আর যে ধর্ষণের ঘোষণা দিয়েছিল, এদেশের 3 লক্ষ মা বোনকে তারা ধর্ষণ করেছিল আর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সারা দেশব্যাপী। এই যুদ্ধের রেকর্ড সারা বিশ্বেই আছে। তাহলে সেই পাকিস্তান তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা না করে এই দেশে তারা আসে কিভাবে? তারা যদি পাকিস্তানের 2-1 সাংবাদিক, মানবাধিকার কর্মী ইতিমধ্যেই যে 71 সালে পূর্ব পাকিস্তানে যা করেছিল তৎকালীন শাসক গোষ্ঠী পাকিস্তানের, তার জন্য ক্ষমা চাওয়ার জন্যে খোদ পাকিস্তানের কয়েকজন সাংবাদিক ইতিমধ্যেই সরকারের কাছে আহ্বান জানিয়েছিল, কিন্তু তারা এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। এবং আমাদের যে দেনা পাওনা আছে তাদের দেশে, তখন তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারা এদেশ থেকে যে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে পাকিস্তানে, আর পশ্চিম পাকিস্তানে আমাদের এই পূর্ব পাকিস্তানের তৎকালীন যে সম্পদ ছিল সেগুলো আমাদেরকে এখন পর্যন্ত তারা ফেরত দেয় নাই। তাহলে এখন বর্তমান সময়টাতে বাংলাদেশে
তখন যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন এগুলোর সহযোগী যারা ছিল সেটা হলো বাংলাদেশের জামাতে ইসলাম আর তাদের দ্বারা গঠিত রাজাকার আলবদর আল শামস বাহিনী, এরা জড়িত ছিল। এখন শেখ হাসিনা সরকার গণঅভ্যুত্থানে পরাজিত হয়ে দেশ ত্যাগ করলে সেই পরাজিত শক্তি এখন তারা মনে করতেছে যে তারা এখন অনেক শক্তিশালী এবং এই দেশটাকে আবারও পাকিস্তান বানাইতে পারবে তারা। এখন যে একটা সরকার আছে, ইন্টারিম সরকার, অত্যন্ত দুর্বল একটা সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সুযোগকে কাজে লাগিয়ে ওই পাকি বাহিনীর এদেশীয় এজেন্ট দোসররা এখন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে যে আবারও পূর্ব পাকিস্তান বানানো যায়, এটাকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবং সেই তৎপরতা আমরা দেখতেছি। পাকিস্তানের একটা পত্রিকায় পাকিস্তানের একজন জেনারেল একটা বক্তব্য দেখলাম আমরা, ক্যাচলাইন পত্রিকায়, যে 54 বছর পরে তারা তাদের হারানো পূর্ব পাকিস্তান এখন ফিরে পেতে চলেছে। এবং ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশে যাইতে আসতে কোনো পাসপোর্ট লাগবে না, সে আইন পাস হয়ে গেছে। এক দেশ থেকে আরেক দেশ থেকে গেলে তো পাসপোর্ট ভিসা লাগে, কিন্তু পাকিস্তান যেতে গেলে বা পাকিস্তানি কেউ এদেশে আসলে সেটা লাগবে না। এই কারণেই আমরা তীব্র নিন্দা জানাইতেছি এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থান তার জন্যে। আর বাংলাদেশে কত বড় ঔদ্ধত্যপূর্ণ কথা বলেছেন পাকিস্তানের জেনারেল, যে 54 বছর পরে তাদের হারানো পূর্ব পাকিস্তান তারা আবার ফেরত পেতে যাচ্ছে, প্রক্রিয়ায় আছে। কিন্তু তারা জানে না তাদের বাংলাদেশে যে অনুচর এজেন্ট বা দোসর আছে এই দেশে, অবিলম্বে দেখবেন এই বাংলাদেশের জামায়াত ইসলাম এখন যারা আছে, আলবদর আল শামস, এগুলো তো আর নাই, নামের পরিবর্তন হয়েছে, জামায়াত আর শিবির আছে। এদের রাজনীতি অবশ্যই বাংলাদেশে নিষিদ্ধ হবে, এবার নিষিদ্ধ হবে, একেবারে চিরতরে নিষিদ্ধ হবে। তাদের সেই স্বপ্ন এই বাংলাদেশের মানুষ পূরণ হতে দিবে না। তাদের এই যে স্বপ্ন যে আবার পাকিস্তান বানাবে এবং কার্যক্রম শুরু করে দিয়েছে জামাত শিবির, তাদের এই স্বপ্ন পূরণ হবে না। অলরেডি পশ্চিম পাকিস্তান ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে রাজাকার সম্রাট গোলাম আজমের পুত্র যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সেনাপ্রধান করা হোক বা প্রতিরক্ষা উপদেষ্টা করা হোক। তো যাই হোক, এগুলো আবল তাবল কথা বলতেছে, তাদের মাথা ঠিক নাই। কিন্তু অচিরেই আমরা আশাবাদী যে পাকিস্তানের এই আশা পূর্ণ হবে না, আর বাংলাদেশে তাদের যারা দোসর আছে জামাত শিবির, এদের রাজনীতিও চিরতরে নিষিদ্ধ হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং যে কোনো মুহূর্তে আমরা যদি লড়াই সংগ্রামের ডাক দিই, আপনারা নেমে আসবেন, এদেরকে নির্মূল করা হবে, বাংলাদেশই থাকবে। আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।